আমাদের সঙ্গে যোগদান করতে চলেছেন আরও একজন বিধায়ক কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে, শপথ গ্রহণের আগে বড় ঘোষণা এই মুহূর্তে, এক এক করে কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু হয়ে গেল। এক এক করে কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু হয়ে গেল। এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং নিউজ, আমি সেই ব্রেকিং নিউজ চালাতে বলবো আমার টিমকে। শপথ গ্রহণের আগেই প্রতিশ্রুতি পূরণ, শপথের আগেই প্রতিশ্রুতি পূরণ। কেন্দ্রীয় বিজেপির রাজ্যে চালু হতে চলেছে জল জীবন মিশন প্রকল্প। রাজ্যকে 2700 কোটি টাকা দেবে কেন্দ্র। এই জল জীবন মিশন প্রকল্পে 2700 কোটি টাকা দেবে কেন্দ্র। রাজ্যের সঙ্গে শীঘ্রই চুক্তি হবে কেন্দ্রের। এবার আর কোনো বিরোধ নেই, এবার আর কোনো বাধা নেই, কারণ এবার তো ডাবল ইঞ্জিন সরকার। এবার তো রাজ্যেও যেই সরকার, কেন্দ্র সেই সরকার, অতএব আর কোনো বাধা নেই। জল জীবন মিশন চুক্তি শুধুমাত্র সই করা অপেক্ষা। ইতিমধ্যে সেই ফাইল চলে গিয়েছে। 2700 কোটি টাকা কেন্দ্র দেবে রাজ্যকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অজয় রায়, দিনহাটার বিধায়ক অজয় রায় আমাদের সঙ্গে অনলাইনে যোগদান করেছেন। অজয়বাবু নমস্কার, স্বাগত আপনাকে এবং প্রথমেই জানাই শুভেচ্ছা। আপনাদের নতুন সরকার তৈরি হচ্ছে, নতুন মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে, বঙ্গে বিজেপির সরকার, প্রথম সরকারে আপনি একজন বিধায়ক, আপনাকে তার জন্য শুভেচ্ছা। যে প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে আসছি, আমরা নিঃসন্দেহে শপথ গ্রহণ প্রস্তুতি নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার বক্তব্য এখনো সরকার তৈরি হলো না, এখনো শপথ গ্রহণ হলো না। এর মধ্যেই বিভিন্ন যে প্রকল্প ছিল, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো প্রতিশ্রুতি দেওয়া ছিল, সেইগুলোর কাজ আপনারা শুরু করে দিলেন। দেখুন, বিজেপি সরকার যেখানে যেখানে যে রাজ্যে আছে, প্রত্যেকটা জায়গাতেই আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি যে এখানে আমরা যদি দিনাটার কথা বলি, যেখানে উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, অথচ আপনি গ্রামগঞ্জে যাবেন, সেখানে রাস্তাঘাট দেখবেন, সেখানে রাস্তাঘাট যেমন তৈরি করতে পারেনি তারা, তেমনি পাশাপাশি যে জল জীবন মিশনের কথা আপনারা বলছেন, আপনি পানীয় জলের ব্যবস্থা দেখবেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে, সেখানে পানি জল সাধারণ মানুষ তারা পান না। দিনাটা শহর যদি আপনারা দেখতে যান, দেখবেন দিনাটা শহরে একটু বৃষ্টি হলেই, 2 ঘন্টা বৃষ্টি হলেই জলে জলাকার হয়ে যায়। শুধু এটা দিনাটা বলে নয়, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো শহরে যাবেন, একদম এরকম পরিস্থিতি। তো আজকে অনেক উন্নয়নের দরকার এই পশ্চিমবঙ্গে, এবং অনেক আশা প্রত্যাশা এই পশ্চিমবঙ্গের মানুষের আছে এই বিজেপির প্রতি। তো ভারতীয় জনতা পার্টি বসে থাকে না, কাজ করে দেখাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেটা কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাগুলো করে দিয়েছে কাজের জন্য। আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমি আরেকটা খবর একটু বলে আপনার থেকে রিয়াকশন নেব, কথা বলতে চাইবো। তা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন, আমি মানুষকেও জানাই, আপনার কাছে এটার আমি উত্তর একটু চাইবো, একটু আজকে এটার এক্সপ্লেনেশন চাইবো, এটা একটা রিপ্লাই চাইবো। শপথ গ্রহণ নিয়ে চূড়ান্ত অসৌজন্যের রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অন্যতম বড় খবর। আপনারা জানেন যে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে চলেছে। বিধায়করাও সেখানে থাকবেন, এবং সেই শপথ গ্রহণ নিয়ে চূড়ান্ত অসৌজন্যের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? কাল ব্রিগেডের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু জানা যাচ্ছে নাকি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার যে নাম বা ডেজিগনেশন, সেখানে কিন্তু এখনো পর্যন্ত তিনি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তিনি লিখে রেখেছেন। আমি বুঝতে পারছি না যে এই অসৌজন্যের কারণ কি, কেন তিনি আসবেন না। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো বরাবর সেই সময়কার বামেদের নেতারা তারা উপস্থিত ছিলেন, তারা প্রথম সারিতে বসেছেন, বিমান বসু বসেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এসেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অসৌজন্য কেন দেখাচ্ছেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে থাকতে পারছেন না? আমি আবারও যাবো অজয় রায়, আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক দিনহাটার। অজয়বাবু, কি হিন্ট পাচ্ছেন এর থেকে? এই চূড়ান্ত অসৌজন্যের কারণটা কি? দেখুন, উনি একটা জয়ী লোককে হারানো যায়, কিন্তু যে একবার হেরেও বলে যে আমি হারিনি, তাকে আপনি কেমন করে হারাবেন? তো উনি কোনোতেই হার মানতে রাজি নন, আর উনি কোথাও সৌজন্যতা উনি দেখাননি। কোথাও কোনো আপনি দেখবেন যে কোনো বিষয়ই হোক, কেন্দ্র সরকারের সাথে কোনো সৌজন্যতা তিনি দেখাননি, এবং বিরোধী যারা রাজনৈতিক দল করে তাদের সাথে কোনোদিন সৌজন্যতা তিনি দেখাননি। তো এটা ওনার থেকে আর এর থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না। অনেক ধন্যবাদ অজয়বাবু, অনেক ধন্যবাদ। অজয় রায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন দিনহাটা থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।